প্রক্সি সেরা দাসী হাসিনাকে খেলে দিয়েছে, ঠিক একইভাবে ভারতে সকল প্রক্সিকে খেলে দেওয়া হবে এবং সিস্টার খেলে দেওয়া হবে, ভারতীয় দর্শনকে খেলে দেওয়া হবে, দিল্লির মিডিয়াকে খেলে দেওয়া হবে। এই ভারত ভেঙে দাও, এই ভারত খুন করে, এই ভারত ভেঙে দাও, এই ভারত খুনি পালে, এই ভারত ভেঙে দাও, এই ভারত খুনি পালে, এই ভারত ভেঙে দাও, এই ভারত হাসিনা পালে, এই ভারত ভেঙে দাও, এই ভারত হাসিনা পালে, এই ভারত ভেঙে দাও, এই ভারত কসাই পালে, এই ভারত ভেঙে দাও। এখনো খুনিদেরকে দেশে ফিরিয়ে আনলে কোনো নাম নাই। আপনারা দেখতে পাচ্ছেন এখনো ডায়াবের মধ্যে জাহাঙ্গীর দেশের ভেতরে এত অপরাধী ঘুরে বেড়াচ্ছে, অপরাধ হয় নাই, এখনো খুন সংঘটিত হচ্ছে। আমার ভাই হাদিকে হত্যার চেষ্টা করা হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত এই ডায়াবের উপদেষ্টা এই সুশীলিং করেন একটা অপরাধে গ্রেফতার করতে পারে নাই। আমরা এটা ঘোষণা করে বলতে চাই, শুনে রাখো ইন্টারিম, তোমাদেরকে তোমাদের সুযোগ দেখানোর জন্য 2017 হয় নাই। যদি তোমরা আরো সুযোগ দেখাও, এই তৌহিদুর রহমান যদি তোমরা খুনি হাসিনাকে দেশে ফিরিয়ে এনে ফাঁসি কার্যকর করতে ব্যর্থ হও, তাহলে শুধুমাত্র তোমার পদত্যাগই না, হাসিনাকে সেই ট্যাক্সিস দেওয়ার দায়ে তোমাকে দুপুরে কাজ করে দাঁড় করাবো ইনশাআল্লাহ। ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ। এই ভারত ভেঙে দাও, এই ভারত খুন করে, এই ভারত ভেঙে দাও, এই ভারত খুনি পালে, এই ভারত ভেঙে দাও, এই ভারত খুনি পালে, এই ভারত ভেঙে দাও, এই ভারত হাসিনা পালে, এই ভারত ভেঙে দাও, এই ভারত হাসিনা পালে, এই ভারত ভেঙে দাও, এই ভারত কসাই পালে, এই ভারত ভেঙে দাও, এই ভারত জঙ্গি পালে, এই ভারত ভেঙে দাও, এই ভারত জঙ্গি পালে, এই ভারত ভেঙে দাও। না ঢাকা ঢাকা ঢাকা, না ঢাকা ঢাকা ঢাকা, গোলামি না আজাদি আজাদি আজাদি, গোলামি না আজাদি আজাদি আজাদি, গোলামি না আজাদি আজাদি আজাদি। স্টাইল হোক রুচিশীল, পরিচয় হোক রাজকীয়, ই কমার্স প্ল্যাটফর্ম প্যালেস অফ ক্লাসি, যেখানে ফ্যাশন মেলে আত্মবিশ্বাসে। শীতের হুডি হোক বা গরমের আরাম, আমরা আছি আপনার পাশে। 100% অরিজিনাল প্রোডাক্ট, দেশের যে কোনো প্রান্তে, ফ্রি হোম ডেলিভারি। অর্ডার করতে ইনবক্স করুন এখনই। প্যালেস অফ ক্লাসি, বি ক্লাসি, বি কনফিডেন্ট। দুইটা কয়টা কয়টা কয়টা, একটা হচ্ছে দিল্লিতে আর আরেকটা হচ্ছে আমাদের কারণ বাজারে। ভারতের রাজধানী কয়টা? একটা কোথায় আর একটা কোথায়? দিল্লি ব্যাক ফিরিয়ে, ইন্ডিয়া ব্যাক ফিরিয়ে, দিল্লি ব্যাক ফিরিয়ে, ইন্ডিয়া ব্যাক ফিরিয়ে, ইন্ডিয়া ব্যাক ফিরিয়ে, ইন্ডিয়া ব্যাক ফিরিয়ে, ব্যাক ফিরিয়ে, ব্যাক ফিরিয়ে, ব্যাক ফিরিয়ে, ভারতের পক্ষীরা, ভারতের পক্ষীরা। ভাইরা, আমরা দেখতে পেয়েছি যে আমাদের প্রিয় ভাই জুলাইয়ের সন্তান ওসমান হাদিকে গুলি করার পরে সেই সন্ত্রাসী কোথায় পাওয়া গেছে? কোথায় পাওয়া গেছে? এর মানে কি এই গুলি কে চালিয়েছে? এই গুলি কে চালিয়েছে? ও হাদির গায়ে গুলি কেন? তুই জবাব দে, 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 হাদির গায়ে গুলি কেন? সংগ্রামী সহযোদ্ধা বন্ধুগণ, আমরা হুঁশিয়ারি করে বলে দিতে চাই, বাংলাদেশের মাটিতে আর কোন ভারতীয় প্রক্সিদের মেনে নেওয়া হবে না। জুলাইয়ের 24-এ যেভাবে আমরা ভারতের প্রক্সি সেরা দাসী হাসিনাকে খেলে দিয়েছি, ঠিক একইভাবে ভারতে সকল প্রক্সিকে খেলে দেওয়া হবে এবং সিস্টার খেলে দেওয়া হবে, ভারতীয় দর্শনকে খেলে দেওয়া হবে, দিল্লির মিডিয়াকে খেলে দেওয়া হবে। সংগ্রামী সহযোদ্ধা বন্ধুগণ, বক্তৃতা আর কি দেব? পৃথিবীতে যদি কোনো ফকিন্নি দেশ থাকে সেটা হচ্ছে ভারত। পৃথিবীর মানচিত্রে ভারত হচ্ছে একটা ফকিন্নি দেশ। ওরা যেই পাতে খায় সেই পাতেই
সহযোগিতা বন্ধুগণ, আমি পরিসংখ্যান দেখছিলাম। ভারতের বাজেট যতটুকু তার 40%-1 ওরা বাংলাদেশ থেকে নিয়ে যায়। প্রায় 1,20,000 কোটি টাকা ওরা প্রতি বছর বাংলাদেশ থেকে নিয়ে যায়। তার মানে কি আমরা যদি এটা বন্ধ করে দেই তাহলে ভারত না খেয়ে মারা যাবে। যেই ভারত আমাদের দয়ায় বাঁচে, আমাদের দয়ায় খায়, সেই ভারতের বাংলাদেশের দিকে চোখ রাখানোর কোনো সুযোগ নাই, কোনো সাহস নাই। সংগ্রামের সহযোগিতা বন্ধুগণ, আমাদের অত্যন্ত ব্যথা লাগে যে 2 সহস্রাধিক শহীদের রক্তের উপর দাঁড়িয়ে যে ইন্টারিমকে আমরা দায়িত্ব দিয়েছিলাম, সেই ইন্টারিমের দায়িত্ব ছিল ওই দিল্লি থেকে খুনি হাসিনাকে ফেরত নিয়ে আসা। কিন্তু এই নতজন পররাষ্ট্রমন্ত্রী তৌহিদ এখন পর্যন্ত ইন্ডিয়া থেকে হাসিনা এবং কসাইদেরকে ফেরত আনার কোনো পদক্ষেপ নেয় নাই। সংগ্রামের সহযোগিতা বন্ধুগণ, শুধু সেটাও নয়, আমরা দেখলাম বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা ভারতে যে নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সাথে গোপন বৈঠক করে। এটা জুলাইয়ের শহীদদের সাথে সুস্পষ্ট গাদ্দারি ছাড়া আর কিছুই নয়। আমরা তৌহিদের কাছে জবাব চাই, এখন পর্যন্ত ভারত থেকে কসাইদেরকে ফিরিয়ে আনার ব্যাপারে আপনি কোনো পদক্ষেপ নিলেন না কেন, আমরা সেটা জানতে চাই। আপনি যদি ধরেই নেন যে ভারতের তাবেদারি করবেন, তাহলে প্রকাশ্যে ঘোষণা দিন, আমরাও দেখবো যে আপনার কতটুকু জোর আছে, আমাদের কতটুকু জোর আছে। সংগ্রামী সহযোদ্ধা বন্ধুগণ, কথা ছিল এই জুলাই বিপ্লবের ভিত্তি স্থাপন হয়েছিল শহীদ আবরার শাহাদাতের মাধ্যমে। আমাদের শহীদ আবরার শাহাদাতের দাবি ছিল ভারতের সাথে যত বৈষম্যমূলক চুক্তি আছে সেই চুক্তি বাতিল করতে হবে। কিন্তু অত্যন্ত দুঃখজনক হলেও সত্য, 5 আগস্টের পরে এই ইন্টারিম গভর্নমেন্ট একটা বৈষম্যমূলক চুক্তিও বাতিল দেওয়ার কোন উদ্যোগ নেয় নাই। আমরা হুঁশিয়ারি করে বলে দিতে চাই, কাল বিলম্ব না করে ভারতের সাথে যত ধরনের ট্রানজিট আছে সকল ধরনের ট্রানজিট বাতিল করতে হবে, সকল ধরনের অবৈধ চুক্তি বাতিল করতে হবে। দক্ষিণ তালপট্টি আমাদের, দক্ষিণ তালপট্টি ফেরত আনার জন্য আন্তর্জাতিক আদালতে যেতে হবে। ভারত তার দেশের মধ্যে গণহত্যাকারীদের লালন পালন করছে। এই গণহত্যাকারীদেরকে ফিরিয়ে আনার জন্য বাংলাদেশ সরকারকে আন্তর্জাতিক আদালতে যেতে হবে। আমাদের তিস্তার পানির ন্যায্য হিস্সা বুঝে নিতে হবে। সংগ্রামী সহযোদ্ধা বন্ধুগণ, আমরা আমাদের ইন্ডিয়ান হাই কমিশনের অভিমুখে যে আমরা মার্চ করেছিলাম, সেটা শুধু মার্চ রেখেছিলাম। আমরা দেখেছি তারা আমাদের আগরতলায় আমাদের হাই কমিশনে ভাঙচুর চালিয়েছিল। আমরা সেই ধরনের পদক্ষেপ গত 1.5 বছর ধরে আমরা 1000 বারের উপরে হুঁশিয়ারি করেছি, কিন্তু এখন পর্যন্ত নেই। যদি ভারত যদি তার দেশে কসাইদের ক্যান্টনমেন্ট বানিয়ে, জঙ্গিদের ক্যান্টনমেন্ট বানিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য, চোরাগুপ্ত হামলা চালানোর জন্য একের পর এক এই পদক্ষেপগুলো নিতেই থাকে,